আজকে সকাল সকাল চলে এসেছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, কারণ আমার কিছু বন্ধুরা আসবে, তো সেই জন্য কিছু শপিং করার প্রয়োজন হয়ে পড়েছে। সেই জন্য নুপুকে স্কুলে দিয়ে তারপর আমরা চলে এসেছি। এখন 9টা বাজে হয়তো, এখন ফাঁকা থাকবে, তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে বাড়ি পৌঁছোই, তারপরে আবার নুপুকে নিতে হবে, ওর স্কুল ছুটি হয়ে যাবে। তো এখন আমরা ঢুকছি, জাস্ট এন্ট্রি করছি। এইটা এর থেকে বড় আছে, এইটা বড় আছে এর থেকে। সবকিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এটার উপরে একটা ব্ল্যাঙ্কেট কিনেছি, কাজে লাগবে, বেশ মোটা আছে ব্ল্যাঙ্কেটটা, সুপার সফট। এটা কিনেছি, আর এই কার্টুনটার মধ্যে সবকিছু জিনিসপত্র আছে যেগুলো লাগবে। তো বিভিন্ন ধরনের জিনিস আছে, এটা পুরো বক্সটা ভর্তি হয়েছে। এদিকে খাওয়া দাওয়া করানোর জন্য রাইস নিয়ে এসেছি, এটার মধ্যেও বেশ কিছু জিনিসপত্র আছে, আলু টালু আছে, আর সব জিনিস আছে। সব করে আস্তে আস্তে মোটামুটি 12:30 বাজে। আমি অতসীকে স্কুলের সামনে নামিয়ে দিয়েছি, ও নুপুকে নিয়ে আসবে। আমি পুরো গাড়ি নিয়ে একদম রুম অবধি নিয়ে চলে এসেছি। তো চলে আসবে এক্ষুনি ছোটো নুপু, আর 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে, আসার সময় হয়ে গেছে। তো অতসী বলেছে এইগুলো এসে সব ও দিতে গোছাবে, সেই জন্য আমি জাস্ট রুমের মধ্যেই রেখে দিয়েছি সব কিছু, ও এসে গোছাবে সব। একটা সেন্টার টেবিল এনেছি, ব্যাপারটা হচ্ছে এটা সেলফ অ্যাসেম্বল করতে হবে, যেটা আমি রিভিউতে অতটা ভালো করে পড়িনি। কি করব, নিজে করব না লোককে দিয়ে কাউকে করাবো, সেটাই হচ্ছে ব্যাপার। একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন দিয়েছে, সব কিছুই দিয়েছে, স্ক্রু ড্রাইভার আর হ্যামার লাগবে, এই দুটোতেই কাজ হয়ে যাবে বলছে। জিনিসটা তো বেশ সুন্দরই লাগছে, সব কিছু দিয়েছে এখানে। এবার এটা লাগাতে হবে, দেখি আজকে সময় যদি হয় তাহলে লাগাবো। এটা ফিট তো করতে হবে। হচ্ছে ফাইনাল আউটকাম। আমি 2 ঘন্টার মতন মোটামুটি টাইম ইনভেস্ট করেছি, কারণ এটা কিভাবে সেটিং করতে হয় সেইটা অনেক ফ্যাকড়া আছে, আর আমি এসব কাজ যেহেতু করি না, অতটা আইডিয়া নেই। সব ট্রায়াল অ্যান্ড এরার মেথড করে করে আমার একটু বেশি টাইম গেছে, কিন্তু ফাইনালি এটা আমি সেট আপ করতে পেরেছি। তো এইটা হচ্ছে পুরো টেবিলটা বেশ ভালো হোয়াইট কালারের আছে, আর নিচে হুইলস আছে 4টে। তো চাকাগুলো তোমার আটকানোও যায়, আটকে দিলে এটাকে টেনে নিয়ে যাওয়া যাবে না, আবার এটা ফ্রিলি খুলে দিলে এটা আবার এদিক ওদিক নিয়ে যাওয়া যায়। এবার নুপু যেহেতু আছে সেই জন্য আমি চাকাটা আটকেই রাখবো, না এটাকে পুরো রকেট বানিয়ে দেবে ঘরের মধ্যে। তো এইটা বেশ ভালো হয়েছে, হোয়াইট গ্রিন সোফার পরে হোয়াইট সেন্টার টেবিলটা বেশ ভালো লাগবে, একটা লাইট আর ডার্ক কালারের একটা কম্বিনেশন। এখানে বেশ কিছু জিনিসপত্র রাখা যাবে, সেলফ টাইপের করা আছে, বই টই রাখা যাবে, আর নিচে তো স্পেস আছে, উপরেও স্পেস আছে, মোটামুটি বেশ ভালো হয়েছে। তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছে, এটা এক্ষুনি সোফার সঙ্গে লাগিয়ে দেবো। আজকে আমার অফিসের কিছু বন্ধুবান্ধবরা আসবে, সেজন্য বেশ 3-4 দিন আগে থেকে সাজো রব। এমনি আমাদের ঘরটা একটু আগোছালো থাকে, কারণ নুপু তো চারদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে রাখে সব কিছু জিনিস, তো সেইগুলো সব সাফ সুতরো করতে হয়েছে, একটু অর্গানাইজ করতে হয়েছে সব জিনিসগুলো। অতসী ম্যাক্সিমাম করেছে, আর এখানে সব কিছু সাজিয়ে টাজিয়ে রেখেছে। যেহেতু সাদা দেওয়াল, সেগুলো তো ছোটো নুপু নোংরা করেছে, সেগুলো পরিষ্কার টরিষ্কার করা হয়েছে অল্প স্বল্প। আর মোটামুটি আজকে তো আসার কথা 12টা 12:30টার সময় একটা ফ্যামিলি আসবে, আর 4টে-5টার সময় বিকেল আরেকটা ফ্যামিলি আসবে। তো সেটার জন্য রান্নাবান্নার ব্যবস্থা করেছি, একজন আসবেন, তিনি রান্নাবান্না করবেন, 9টার দিকেই চলে আসবেন। তো সেটার জন্য কালকে আমরা রাত্রে গিয়ে সব বাজার টাজার করে এনেছি। তো আজকে যিনি রান্না করবেন তিনি এসে রান্না করবে ছাদে, আর একটা ফ্যাক্টর মধ্যেই মোটামুটি রেডি হয়ে যাবে। আজকে সকালে গিয়েছিলাম, কিছু মাংস নিয়ে এসেছি, বলা ছিল আগে, তো অলরেডি মানে প্রিপারেশন শুরু হয়ে গেছে।
এই ওয়াল ডিজাইনটা অতসী এনেছে, তো আমি আজকে সকাল সকাল উঠে এটা আটকে দিলাম। এই জায়গাটা স্পেসটা আছে, এই স্পেসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। সুন্দর লাগছে বেশ, ব্ল্যাকের মধ্যে ইয়েলো যে ফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগছে। এটা ফ্লাওয়ার ভাস আর কি। তো এইটা এই জায়গাটা স্পেসটা ছিল, এখানে ভাবছিলাম কোনো পেন্টিং লাগাবো, তারপরে ভাবলাম যে এইটাও খারাপ লাগছে না জায়গাটা, তো এটা লাগিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে। রান্না যিনি করবেন তাকে আগে থেকেই বলা ছিল, ওনার আসার কথা ছিল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে, কিন্তু পরের দিন সকালবেলা বারবার ফোন করার পরে উনি 9টা সাড়ে 9টার সময় আসেন। খুবই ভালো লোক, ওনাকে দিয়ে প্রথমবার কাজ করাচ্ছি। তো পরবর্তীকালে আমি বলবো যে রান্না যথেষ্ট ভালো হয়েছিল, একদম সুন্দর টেস্ট ছিল। তো উনি এসে কাটাকুটি করা শুরু করে দিলেন। আমি সব জিনিসপত্র মশলাপাতি যা ছিল উনি বলে দিয়েছিলেন ফর্দ, সব আমি ছাদের উপর এনে রেখেছি। ছাদের উপরেই রান্না করা হবে, খুব বড় জায়গা, পরিষ্কার করে দিয়েছি চারটা। আর উনি একটা স্টোভ নিয়ে রান্না স্টার্ট করে দিয়েছেন। প্রথমে ডালটা সেদ্ধ করেছেন, তারপরে ভাত হচ্ছে, আর অন্যান্য যে 2-3 রকমের পদ তৈরি হবে মেন কোর্সে, সেইগুলো উনি আস্তে আস্তে করবেন। তবে উনি বললেন যে দুপুর 12টার মধ্যে, 12টা সাড়ে 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ, 12:30 পৌনে 1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা সব কিছু গোছগাছ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা চিংড়ি মাছটা একদম ফ্রেশ, আমি জাস্ট আগের দিন রাত্রেবেলায় কিনে এনেছি, ফ্রিজে রেখেছিলাম, কারণ অত সকালবেলা আমি চিংড়ি মাছ নাও পেতে পারি, তো একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে। এইটা হচ্ছে মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে করা হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। তবে প্রবলেমটা হয়েছে এটার মধ্যে একটু নুনটা বেশি হয়ে গেছিলো। এটা হচ্ছে বাসমতি চালের রাইস, সাদা ভাত, কারণ মাটন হয়েছে, তো সেজন্য পোলাও বা অন্য কিছু রিচ খাবার কিছু করিনি। আর আমাদের পাশে যে দোকান আছে, এই দোকানটাতে খুব সুন্দর রসগোল্লা পাওয়া যায়, গুড়ের রসগোল্লা, আর দই আনা হয়েছে, মিষ্টি দই, আর কিছু স্যালাড কেটে রেখেছে অতসী, তো সেইটাও আছে। আর লাস্টে হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে যে একদম কচি মাটন, যেটা আমি আজকে একদম সকালবেলায় গিয়ে বাজার থেকে নিয়ে এসেছি, আগে থেকে বলা ছিল। তো খুব সুন্দর করে মাংস দিয়েছে, মাংসের কালারটাও খুব সুন্দর। রান্নাবান্না করার পরে যিনি এসেছিলেন রান্না করতে, তার টাকা পয়সা সব মিটিয়ে দিয়েছি, তারপরে উনি চলে গেছেন। তো বলেছে যে খাবার কেমন হয়েছে ফিডব্যাক দিতে পরে ফোন করে জানাবো। আর এটা হচ্ছে গরমাগরম বেগুনি। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আড্ডা দিলাম। রাত্রেবেলা সন্ধ্যের সময় ছাদের উপরে গিয়ে পিৎজা আর গল্পগুজব হলো। খুব সুন্দর কেটেছে দিনটা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।